শরীর চর্চা মিথ্যা ছিল, বাইর হলো আসল তথ্য। একে রাতুলের মৃত্যু নিয়ে কিছু দুঃসংবাদ জানা গেলেও জানা গেছে একে রাতুলকে ইচ্ছে করে হত্যা করা হয়। বাংলা চলচ্চিত্র জনপ্রিয় মুখ জসিমের ছেলে ছিলেন একে রাতুল। রাতুল পেশায় ছিলেন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। জানা গেছে জসিমের প্রথম পুত্র হচ্ছেন একে রাতুল। শারীরিক এক্সারসাইজ করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান একে রাতুল বলে জানিয়েছেন অনেকেরই মন্তব্য, রাতুলকে ইচ্ছে করে তুলে দেওয়া হয় দুনিয়া থেকে। মাত্র 36 বছর বয়সেই প্রাণ হারান এই জসিমের পুত্র একে রাতুল। অল্প দিনে হয়েছেন বাংলার জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। জানা গেছে রাতুলের গান শোনার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে থাকত। শারীরিক এক্সারসাইজ করতে কখনোই প্রাণ হারাননি এই জনপ্রিয় কণ্ঠশিল্পী একে রাতুল। রাতুলকে নিয়ে ছড়িয়েছেন একের পর এক মিথ্যা গুজব। কখনোই তিনি হার্ট অ্যাটাকে মারা যাননি বলে জানান অনেকেরই মন্তব্য, রাতুলকে ফাঁসিয়ে হত্যাকাণ্ড ঘটান একদল পাবলিক। তবে তাহলে এবার সত্যিটা উন্মোচন হতে চলেছে সকলের সামনে। কে বা কারা হত্যা করলো এই জনপ্রিয় কণ্ঠশিল্পী একে রাতুলকে, এটি মন্তব্য করেছেন রাতুল ভক্তরা। জানা গেছে রাতুল ভক্তদের মন্তব্য, রাতুল অত্যন্ত ভালো একজন কণ্ঠশিল্পী ছিলেন বাংলাদেশে। তবে আবার জসিমের কিছু ভক্তদের কাছ থেকে শোনা যায় রাতুলকে কেউ হত্যাকাণ্ড ঘটাননি। রাতুল স্বইচ্ছায় তিনি শারীরিক এক্সারসাইজ করতে যান এবং শারীরিক এক্সারসাইজ অবস্থায় তিনি প্রাণ হারান। তবে একে রাতুলের মৃত্যু নিয়ে কেনই বা বিরোধ মন্তব্য সৃষ্টি হলো মিডিয়া জগতে, থাকছে প্রশ্ন আপনাদের কাছে। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না। তবে সত্যি বলতে রাতুল সত্যি একজন ভালো কণ্ঠশিল্পী ছিলেন বাংলাদেশের। রাতুলের বাবা জসিম উদ্দিনও ভালো একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন বাংলাদেশের। তবে রাতুলকে নিয়ে যারা মিথ্যা গুজব ছড়িয়েছেন, আশা করবো আপনারা কখনোই ছড়াবেন না, কেননা মিথ্যা গুজবে কেউ কখনো কানই দেবে না।